আরে অভিজিৎ, এসো এসো, বসো অভিজিৎ। হ্যাঁ ডক্টর। বলো, কি খবর? আরে ডক্টর, এই কেসটা নিয়ে যতই রিসার্চ করছি ততই যেন জটিলতা বেড়েই যাচ্ছে। জটিল কেস না থাকলে তুমি কি আমার কাছে আসতে? দরজা ভিতর থেকে লক, একজনই ব্যক্তি ছিল ঘরের ভিতর, তবুও মৃত্যু। টাইমটা কখন? বিকাল 3:17। 3:17। প্রমাণ থেকে পাওয়া নাকি আন্দাজ? আসলে এই টাইমটা ফোনের ডেটা থেকে পাওয়া। পোস্টমর্টম রিপোর্টে কি বলছে? অ্যাকচুয়ালি পোস্টমর্টম রিপোর্টে এসেছে হার্ট অ্যাটাক, তবে এই রিপোর্টের মধ্যে আরেকটা জিনিসও রয়েছে, যে ট্রিগার ছিল সাডেন ফেয়ার। মানে ভয়টাই খুনি। হতে পারে, তবে আরেকটা জিনিস, ওই ঘরে যে ঘড়িটা ছিল সেই ঘড়িটাও কিন্তু 3:17তেই বন্ধ হয়েছে। সব ক্লু গুরুত্বপূর্ণ নয় অভিজিৎ। মানে মানে ওই মোবাইল থেকে আর কিছু পাওয়া যায়নি? হ্যাঁ, একটা ভয়েস মেসেজ পাওয়া গেছে। আচ্ছা, ওই ভয়েস মেসেজটা আমাকে শোনাও তো দেখি। তুমি যা করেছো তার ফল তুমি পাবে। এই মেসেজটা একটা আননোন নাম্বার থেকে এসেছে। নাম্বারটা ট্রেস করেছো? ট্রেস করেছি, তবে সক্রিয় না। আচ্ছা, মোবাইলটা একটু দাও তো। এ নিন। ইন্টারেস্টিং। কি পেলেন? এটা একটা পুরনো ভয়েস, ফোন আগে থেকেই ছিল। পুরনো ভয়েস? তার মানে কেউ পুরনো ভয়েসটাকে আবার পাঠিয়েছে। এই ধরনের ভয়েসে একটা র প্যানিক থাকে। আচ্ছা, লোকটার ব্যাকগ্রাউন্ড চেক করেছো? হ্যাঁ, তার একটা বিজনেস পার্টনার ছিল, যাকে সে ঠকিয়ে তার সমস্ত টাকা পয়সা নিয়ে তাকে সম্পূর্ণ নিঃস্ব করে দিয়েছিল। আর সেই কারণেই সে ভয়েসটাকে ডিলিট করতে পারেনি। কেন ডিলিট করতে পারেনি জানো? কেন বলুন তো? মানুষ মাঝে মাঝে তার নিজের স্বাস্থ্যে নিজেই জমা করে রাখে। আচ্ছা ডক্টর, এই যে অডিওটা 3:17 কেন পেলে হলো? সম্ভবত অ্যাক্সিডেন্টাল টাচ বা ফোনের সাজেশন সিস্টেম। কিন্তু তার কাছে সেই মুহূর্তে মনে হয়েছিল কেউ তাকে হুমকি দিচ্ছে, সরাসরি তার ব্রেনে গিয়ে অ্যাটাক করে। তার মানে আপনি বলতে চাইছেন এখানে কোনো খুনিই নেই? না, এটা খুন নয় অভিজিৎ, এটা মানসিক পতন। তার মানে আপনি বলতে চাইছেন পোস্টমর্টেম রিপোর্টে আসা তথ্যই সঠিক? হ্যাঁ, একটা কথা কি জানো অভিজিৎ, সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি আদালত দেয় না, মানুষের নিজের মনই দেয়। একটা মানুষ যখন নিজের অপরাধ থেকে পালাতে পারে না, তখন তার নিজের মনই তার বিরুদ্ধে দাঁড়ায়।